হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোপাল মাঝি ব্লগস। আজ হচ্ছে আমাদের বানারসের ডে 2। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত লম্বা লাইন লেগে আছে। এটা অ্যাকচুয়ালি কাশী বিশ্বনাথ মন্দির প্রবেশ করার লাইন আছে। কাশী বিশ্বনাথ মন্দির যদি আপনারা প্রবেশ করতে চান, সাধারণত দুটো রাস্তা আছে। একটা রাস্তা আপনার দশাশ্বমেধ ঘাটের লেফট সাইডে, সেটা জেনারেলি ফ্রি। আর আপনার সেকেন্ড যে রাস্তা আছে সেটা হচ্ছে আপনাকে অনলাইন বুকিং করে এই অনলাইন কাউন্টার থেকে আপনাকে টিকিট নিয়ে প্রবেশ করতে হবে। এটা সাধারণত যদি আপনার সাথে কোনো সিনিয়র সিটিজেন বা কোনো বয়স্ক মানুষ থেকে থাকে, তো আপনি অনলাইনে টিকিট বুকিং করে প্রবেশ করবেন, তাইতে আপনার কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। এবং যদি আপনি অনলাইনে টিকিট বুকিং করছেন, তো আপনি সেটার প্রিন্ট আউট বের করে নেবেন, কারণ মন্দিরের ভেতর কোনো রকমের মোবাইল অ্যালাউ নেই। সামনে রাম ভান্ডার, চলুন দেখে আসি আজকে ওখানে কীরকম ভিড় আছে। আজ হচ্ছে 6 নভেম্বর, সকাল 9:30 বাজছে। দেখুন কীরকম টাইপের ভিড় আছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাম ভান্ডারে কতটা ভিড় লেগে আছে। এখানে খাবার খেতে গেলে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। আমাদের কাছে যেহেতু এত টাইম ছিল না, সেজন্য আমরা এখানে খাবার খাইনি। বাট আমার মনে হয় এতটা ভিড়, সেটা মোটামুটি 90%ই সোশ্যাল মিডিয়ার হাইপ হয়ে আছে, সেই কারণে এতটা ভিড় হয়ে আছে এখানে। আমরা পাশের দোকানেই তারপর খাবার খেলাম, সেখানেও খুব ভালোই হয়েছিল। এটা হচ্ছে শ্রীরাম ভান্ডার, এখানেরও কচুরির টেস্ট খুবই ভালো ছিল। আমরা এখন বানারসের গলির ভেতর দিয়ে যাচ্ছি, তার মধ্যেও আমার ভাই বলছে শর্টকাট আছে কিছু, যেটাতে জলদি পৌঁছে যাবো। রামঘাট যাওয়ার পথে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সিঁড়িগুলো, এটা বানারসের খুবই ফেমাস। এখানে অনেকেই দেখতে পাচ্ছেন ফটোশ্যুট, ভিডিও শ্যুট করছে। যাই হোক, আমরা রামঘাট যাওয়ার পথে এটা দেখতে পেলাম। এটা খুবই সুন্দর আর খুবই ভালো, এখানে ফটো ভিডিও ওঠে, সেই জন্য এই জায়গাটা খুব ফেমাস আছে বানারসে। আপনারা দেখছেন আজ এখানে দেব দীপাবলি। তো বানারসে দেব দীপাবলি মানানো হয়। দেব দীপাবলি বলা হয় এর মেন কারণ হচ্ছে এই দিন দেবতারা দিওয়ালি পালন করেছিল। কারণ এখানে মান্যতা আছে কি, তারকেশ্বর বলে দূর ছিল, তাদের 3 পুত্র ছিল। তাদের 3 পুত্র দেবতার উপর এত অত্যাচার করেছে, তাদেরকে বন্দি বানিয়ে রাখতো, তাদের উপর অত্যাচার করতো। তাদের ব্রহ্মার যে বরদান ছিল যে তাদেরকে কেউ কোনোদিন মারতে পারবে না। তাদেরকে মারতে হলে তার 3 ছেলেকে একই জায়গায় রাখতে হবে, তবে যে তাকে কেউ মারতো। সেই টাইম মহাদেব অর্ধনারীর রূপ ধারণ করে তাদের সেই 3 অসুরকে একবারে বধ করেছে। আর সেই দিন সব দেবতারা বানারসে দিওয়ালি পালন করেছে। এই জন্য এই দিনটাকে দেব দীপাবলি পালন করা। গঙ্গা অ্যান্ড বানারস এদের মধ্যে একটা আলাদাই সম্পর্ক আছে। হিন্দুদের জন্য গঙ্গা একটি নদী নয়, দেবী সমান। এখানে দেশ বিদেশ থেকে সবাই গঙ্গা স্নান করতে আসে এবং এই স্নানের মাধ্যমেই তারা শরীর এবং মন দুটোই পরিষ্কার করে নেয়।
বানারসে টোটাল 84টি ঘাট আছে এবং এই ঘাটগুলি বর্ণা অ্যান্ড আসি নদীর মাঝ, তার মধ্যেই এই ঘাটটি হচ্ছে বুন্ডি পারকোটা ঘাট। এবং এখানে যে দেওয়ালে যে পেন্টিংগুলো করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেন্টিংগুলো করা আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। হিন্দু ধর্মের যত দেব দেবী আছে এদের খুবই পেন্টিং করেছেন, খুবই ভালো লাগছে দেখতে। বারাণসীতে মণিকর্ণিকা ঘাটে এবং হরিশ্চন্দ্র ঘাটে মৃত্যুকে একটি উৎসব হিসেবে মানানো হয়। আপনারা আসলে এখানে নিশ্চয়ই দেখতে পাবেন, এখানে মৃত্যুটা একটা উৎসব হিসেবে পালন করা হয়। অনেকে জীবনের শেষ সময় বারাণসী এসে থাকে, কিন্তু কেন? এটা জানার জন্য আপনাদের মোক্ষের কনসেপ্টটা জানতে হবে। হিন্দু ধর্মে আমাদের জীবন একটি কালচক্রের মধ্যে থাকে। জীবন, মৃত্যু, পুনর্জীবনেরই অঙ্গ। এই কালচক্র থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা হলো মোক্ষ। এখানে যদি আপনার দেহ সংস্কার হয়ে থাকে তাহলে আপনি এই কালচক্র থেকে মোক্ষ পাবেন। নমস্কার বন্ধুরা, এখন আমরা মণিকর্ণা ঘাটে আছি। এই মণিকর্ণা ঘাটে 24 ঘন্টা আগুন জ্বলতে থাকে শ্মশানে। এর পেছনে কিছু মান্যতা আছে যেটা আমরা জানি। বলে নাকি এখানে মাতা পার্বতীর কানকুণ্ডল এখানে হারিয়ে যায় এবং সেই কানকুণ্ডল তিনি খুঁজে না পাওয়ায় এখানে শ্রাপ দিয়েছিলেন যে এই ঘাট 24 ঘন্টা জ্বলতে থাকবে যতটা উনি জ্বলছেন। ওই কারণে এখানে শ্মশানে 24 ঘন্টা আগুন জ্বলতে থাকে। অ্যান্ড এটাও শোনা যায় এবং মহাদেব তাদের কানে এসে মন্ত্র বলে এবং তারা স্বর্গলাভ করে। এটাই হচ্ছে মণিকর্ণা ঘাটের মেন হিস্ট্রি। আপনারা আমাদের পুরো ভিডিওটাই দেখলেন, জানি না আপনাদের কেমন লাগলো, আশা করছি ভালোই লাগবে। আপনাদের জন্য কিছু টিপস রইবে। আপনারা যদি নেক্সট বছর আসার কথা ভাবছেন, বানারসে দেব দীপাবলি দেখার কথা ভাবছেন, তো আপনারা এখানে আসার আগে রুম বুক করে নেবেন, কারণ এখানে রুম প্রাইস প্রচণ্ড হাই থাকে। ডিউরিং এত ক্রাউড বেশি থাকার জন্য তো ওরাও নিজের রেট 1000 টাকার রুম আপনার 4000 টাকা পড়ে যাবে, অনেক এক্সপেন্সিভ থাকে। বোট নর্মাল টাইমে আপনার 500 টাকা 1000 টাকা নর্মাল টাইমে আপনাদের নেবে, এখন আপনার কাছে 3000 4000 টাকার নিচে পাবেন না। তো আপনারা যখন আসবেন অলরেডি আপনারা অ্যাডভান্স দিয়ে রুম বুকিং করে থাকবেন এবং এলে আপনারা বোট অলরেডি বুকিং করে আসবেন। আর এখানে প্রচণ্ড ক্রাউড থাকে, তো সেরকমভাবেই আসবেন। ধন্যবাদ।